হ্যাঁ, তো আমার এক্সপেরিয়েন্স বলতে আমার আমার অভিনয়ের মানে ক্যামেরা অভিনয়ের এক্সপেরিয়েন্সটা খুবই সীমিত। মানে দিদির ক্যামেরা এক্সপেরিয়েন্স বয়স যত আমার মনে হয় ওর বয়স তত। হ্যাঁ, তো এবার ব্যাপারটা সেটা নয়, কিন্তু সেটা হচ্ছে হ্যাঁ আমি অভিনয়টা অন্য মাধ্যমেও করেছি দীর্ঘদিন, সেটা থিয়েটারে। তবে আমার মনে হয় যে বেসিক কোনো তফাৎ খুব একটা নেই, টেকনিক্যালিটিস এর কিছু তফাৎ আছে, কিছু টেকনিকের তফাৎ আছে ক্যামেরার সামনে আর থিয়েটারে। বেসিক মানে আত্মার কোনো তফাৎ নেই। মানে চরিত্র তৈরি করতে যে ভেতরে যে আত্মার যে মানে যে যে দরকারটা হয়, ভেতরের মনন যেটা, চরিত্রের মনন যেটা বুঝতে গেলে যেটা প্রয়োজন হয়, সেটা থিয়েটারের ক্ষেত্রে আর ক্যামেরার ক্ষেত্রে পুরো আলাদা কিছু নয়, একই। ওই যে বললাম টেকনিক্যালিটিস কিছু আলাদা হয়, সেটার জন্য ক্যামেরা অভিনয় আর থিয়েটারের অভিনয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তো আমার এক্সপিরিয়েন্স কিছু না, আমি যেভাবে থিয়েটার করেছি, জেদ ছিল যে অভিনয়টাই জীবনে করবো, আর কিছু করতে পারবো না, আর কিছু হবে না আমার দ্বারা, সেই জন্যই টিকেছিলাম। আর তাই এই আজকে এইখানে আমি বসে আছি তোমাদের সামনে। আমিও একসময় তোমাদের মতো ওরকম জায়গায় বসেছিলাম, এখনো থাকি, এখনো কোনো বক্স বলে আমিও এখন করি। তো এই আর কি, অভিনয়টা শেখা না, অভিনয়টা ঠিক শেখা যায় না। দিদি বোধহয় আমার সাথে সহমত হবে। অভিনয়টা একটা ওই অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়, প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়। এবার তুমি নিজে কি করবে, এই সিচুয়েশনটায় তুমি হাসবে না কাঁদবে, সেটা তোমাকেই ভেবে বের করতে হবে। মানে ডিরেক্টর যদি তোমাকে বলে দেয় যে হাসো, তাহলে আর তুমি কেন, তাহলে তো অন্য যেটা ওকে বলে দেবে যে এই তুমি হাসো, তুমি সে অভিনেতা হয়ে যাবে। মানে ওইটাই, মানে ভাবনা চিন্তাটা তোমার। তো অভিনয় থিয়েটারে থিয়েটারে 2 ঘন্টা রিহার্সালে গিয়ে ওই সময় কি শেখাচ্ছে সেইটুকু শেখা, বা কোনো ইনস্টিটিউটে গিয়ে 2 ঘন্টা বা 1 ঘন্টার ক্লাসে কি শেখাচ্ছে শুধু সেইটুকু শেখাটাই অভিনয় নয়। অভিনয়টা হচ্ছে বিয়ন্ড এই সব কিছু। মানে ঘুম থেকে যে আমি উঠলাম, চোখটা খুললাম, তখন থেকে ক্যামেরার রোল শুরু হয়ে গেল। এবার আমার সিনটা কাট হবে যখন আমি আবার ঘুমোতে যাবো। মানে আমি বলছি, মানে সবসময় না কনসিয়াস থাকতে হবে, আমরা সারাদিনে কি করছি, কিভাবে করছি, আমি একজনের সাথে কথা বলছি কিভাবে বলছি, লোকটা রাস্তা থেকে হেঁটে চলে যাচ্ছে কিভাবে যাচ্ছে, একটা বাজারের মাঝখান থেকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, কি কথাবার্তা হচ্ছে চারিপাশে, এগুলো না সবটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। মানে তা না হলে শুধুমাত্র 2 ঘন্টা ক্লাসে এসে 6 মাস কোর্স করে আমি বিরাট বড় মনোজ বাজপেয়ী হয়ে যাব, ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, মানে এটা তোমাকে জাস্ট হেল্প করবে ভাবতে, কিন্তু বাকি ভাবনাটা 24 ঘন্টা ধরে তোমার চলবে। হ্যাঁ, তোমার ভেতরে ভেতরে, তোমার সঙ্গে তোমার যুদ্ধটা, তোমার সঙ্গে তো তোমার। মানে আমি দেব হব, বা আমি শ্রাবন্তী হব, বা আমি ঋত্বিক হব, সেটার লক্ষ্য রেখো না। তুমি হও, তোমার সাথে লড়াইটা তোমারই রাখো। মানে তুমি যেখানে আছো আজকে, আজ থেকে 1 বছর পর তুমি অভিনয় নিয়ে কতটা তোমার বোধ বাড়লো, সেইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কাউকে কপি করার কোনো দরকার নেই। আর অনেকেই আছে, আমরা শুরুর দিকে অনেকে করি যে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদলে কেমন লাগছে, হাসলে কেমন লাগছে, এটা না খুব বাজে অভ্যেস বলে আমার ধারণা। এরকম ভাবে হয় না। মানে তোমাকে যেরকমই লাগুক, তুমি তো তুমি ওই একটা ইমোশনে, আমরা তো অভিনয় মানে তো ইমোশনের বাইরে কিছু না। তুই ইমোশনে তোমাকে যেরকম লাগবে সেরকমটাই লাগা দরকার। মানে তুমি আয়নায় দেখলে তুমি চেঞ্জ কিছু করতে পারবে। হ্যাঁ, বলে বরঞ্চ উল্টোটা হয়, আরো বেশি কনসিয়াস হয়ে যাবে, তখন তুমি ইমোশনটা চেঞ্জ হয়ে যাবে। তুমি ভাববে যে অভিনয়টা বোধহয় আমাকে দেখতে তো ভালো লাগছে না, তাই আমি কাঁদবো না। কিন্তু না, মানে কাঁদলে কাউকেই দেখতে ভালো লাগে না। দিস ইজ ট্রু ফ্যাক্ট, এটা মেনে নিতে হবে। ফলে তোমাকে যেরকম লাগছে, আমাকেও কাঁদলে সেরকমই হতবুদ্ধি মুখটাই লাগবে। বাট যখন তুমি অ্যাজ আ অডিয়েন্স, যখন তুমি দেখবে না, তখন তোমার লুক নিয়ে কেউ চর্চা করবে না, তখন তোমার ইমোশনটাতেই দর্শক ড্রাইভ করবে আর কি। সেইটা ইম্পর্টেন্ট। ফলে এই ছোট ছোট জিনিসগুলো রয়েছে। আর হ্যাঁ, যদি বলো যে এই ইনস্টিটিউটটা তাহলে কেন, আমি তো একাই সব করে নিতে পারি। ওই তুমি সারাদিনে যে 24 ঘন্টায় তুমি নিজের মধ্যে নিজে যে কনসিয়াসলি যে জিনিসগুলো লক্ষ্য করবে, প্লাস তোমার যে প্র্যাকটিসটা দরকার, এটার বাইরেও তো আরো কিছু প্র্যাকটিস দরকার, সেটার জন্য ইনস্টিটিউট। কিন্তু তোমাকে 24 ঘন্টা তোমাকে তোমার সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ঘষা মাজার জন্য তোমাকে হয়তো আমি বলতে পারি যে তোমাকে এখানে এলে আমরা প্র্যাকটিস করাবো, একটু গলা নিয়ে চর্চা করাবো, বাচিক নিয়ে চর্চা করাবো, বা কিভাবে কোন ইমোশন শিফট করতে হয়, মানে সেইগুলো তোমাকে শেখানো হবে। কিন্তু করতে তো হবে তোমাকে, ফলে ওই প্র্যাকটিসটা তোমাকেই করতে হবে। মানে সেটা
যখন তুমি এমনি নরমাল মানে নরমাল সময় বসে থাকছো, সেটা তোমার ব্যাপার, তুমি কখন করবে বাট তোমাকেই করবে। তার পুরো চরিত্রটা যদি আমি না জানি তাহলে তার ইতিহাস, তার একটা ইতিহাস আছে। ধরো একটা গল্প দেখানো হচ্ছে যে একটা ছেলে বড় হয়েছে, দেখানো হচ্ছে সে খুব অভাবে 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 তার সে খুব গরিব। যেভাবে সিনেমাগুলো দেখানো হয়, সিনেমাগুলোতে একেবারে জন্ম হিরো হিরো জন্মাচ্ছে, এখান থেকে তো দেখা হয় না, দেখানো হয় না হিরোইন জন্মাচ্ছে, দেখানো হয় না তো হিরোইন মরে গেল, দেখানো হয় না তো। হ্যাঁ, এই যে এই যেখান থেকে দেখানো ঠিক হয়, তার আগেও তো সেই চরিত্রটার একটা জীবন আছে, সেটা জানতে হবে। ফলে সেটা তার ইতিহাস, তার একটা ভূগোল আছে, চরিত্রটা কোথায় থাকে, সেখানকার আবহাওয়া কিরকম, সেটাও জানা উচিত। অঙ্ক আছে, অভিনয় করতে গেলে অঙ্কটাও জরুরি, যে আমি কপা হেঁটে গেলে তবে আমি লাইটটা পাবো, ক্যামেরাটা আমাকে ঠিক অ্যাঙ্গেলে ধরতে পারবে, সেটা আছে। ফিজিক্স আছে, আলো, পদার্থবিজ্ঞান আছে, সাহিত্য তো আছেই, আর বলার কোনো জায়গা নেই। ফলে এই সবগুলোই আছে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, সাহিত্য, সবটা নিয়েই অভিনয়, বুঝলেন? ফলে পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। এখানে যারা এখনো আমার মনে হয় সবাই পড়াশোনা করছো, বা যারা যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো, দেখো পুঁথিগত শিক্ষাটা ইম্পর্টেন্ট নয়, বই পড়াটা ইম্পর্টেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট, মানে কোথায় কি ঘটছে সেটা জানাটা ইম্পর্টেন্ট, সাহিত্য চর্চা ইম্পর্টেন্ট, মানে রবীন্দ্রনাথ পড়তে হবে, শরৎচন্দ্র পড়তে হবে, বিদেশি লেখাও চাইলেও খুব মানে যারা পড়তে পারবে তারা নিশ্চয়ই পড়বে। মানে পড়াটা ইম্পর্টেন্ট, পড়তে হবে, না পড়লে না ইমোশন ক্রিয়েট করা যায়। মানে আমি যদি এইটুকু পড়ি, আমার ইমোশনের পরিসরটা এইটুকু হবে, আমি যদি এত পড়ি তাহলে আমার ইমোশনের পরিসরটা এতটা। মানে আমাকে জানতে হবে, পড়তে হবে। সেটা যে কোনো পড়া হতে পারে, যা খুশি হতে পারে, যে কোনো লেখকের লেখা হতে পারে, ব্যাস পড়তে হবে, যা হাতের কাছে থাকবে তাই করে ফেলতে হবে। এটা একটা প্র্যাকটিস। আমরা কোথাও একটা এটা আমাদের জেনারেশনটা, মানে তোমাদের জেনারেশনটা, সরি আমাদের জেনারেশনটা না, আমরাই বোধহয় লাস্ট জেনারেশন যারা একটু মাঠ, খেলাধুলা, বইপত্র পড়া এটার মধ্যে দিয়ে গেছি। আর এই জেনারেশনটা তো শুধুমাত্র মোবাইলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেটাও ভালো, মোবাইলের মধ্যেও পড়াশোনা করা যায়, সেইটা করতে হবে, মানে মোবাইলের ইউজেজটাও জানতে হবে। আমরা তো ছোটবেলায় সবাই রচনা পড়েছিলাম, যে রচনা আসতো আমাদের, যে টেলিভিশনের উপকারিতা এবং অপকারিতা। ফলে প্রত্যেকটা জিনিসের উপকারিতা অপকারিতা দুটোই থাকে, আমাদের উপকারিতাটাই জানতে হবে। কেউ কেউ মনে করে আমাদের অপকারিতাটা জানতে হবে। এবার সেটা কোনটা জানতে হবে সেটা আপ টু ইউ, তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা খারাপটা জানবে না ভালোটা জানবে। এবার এই খারাপ ভালো, কোনটা খারাপ কোনটা ভালো, এটা বিচার করার জন্য না একটা পড়াশোনা দরকার। তা না হলে তুমি বুঝতে পারবে না যে কোনটা ভালো কোনটা খারাপ। মানে যে পড়াশোনা করে না, সে হয়তো তার কাছে জানে না, কোনো কিছু বোঝে না, সে অতটাও সোশ্যাল মানে অ্যাওয়ারনেস তার মধ্যে নেই, সে বুঝতে পারবে না যে খুন করাটা কতটা খারাপ কাজ, বা কাউকে মারাটা কতটা খারাপ কাজ, সেটা সে জানবে না। কিন্তু যে একটু পড়াশোনা জানবে, যা যা যে পরিবারের মধ্যে বড় হয়েছে, সুশিক্ষা পেয়েছে, সে জানবে যে মারপিট করাটা ঠিক না, বন্ধুর সাথে তর্ক করাটা ঠিক না। ফলে এইটা ইম্পর্টেন্ট, মানে এটা এই কোনটা ভালো কোনটা খারাপ এটা জানার জন্য পড়াশোনাটা ইম্পর্টেন্ট। মানে দিনের শেষে পড়াশোনাটাই আলটিমেট। ফলে ওইটা করতে হবে, পড়াশোনা ছাড়া জীবনে কিছু নেই। মানে আমি বইয়ের পড়াশোনার কথা বলছি না, ক্লাসের পড়াশোনার কথা বলছি না। ক্লাসে বা স্কুলে যে পড়াশোনাগুলো করানো হয়, ওই পড়াশোনাগুলোকে আমি অন্তত পড়াশোনা করে মানি না। আমার কাছে পড়াশোনা মানে শুধুমাত্র গল্পের বই পড়া, সাহিত্য চর্চা করা, আমার আমার পয়েন্ট অফ ভিউ থেকে, মানে অ্যাজ অ্যান অ্যাক্টার্স পয়েন্ট অফ ভিউ থেকে কোট আনকোট বলা হয়, সেইটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো এটাই এটাই আপাতত, তোমরা যারা অভিনয়টা করতে চাও এই প্র্যাকটিসটা শুরু করো। আর এই এখানে এই ইনস্টিটিউটে তোমরা প্লিজ অ্যাডমিশনটা নাও, আমার মনে হয় ভালো কিছু হবে। কারণ সুবীরদা নিজেও একদম খুব ভালো মানুষ, খুব 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 গার্জিয়ানশিপ আছে মানুষটার মধ্যে, মানে গাইড করার ক্ষমতা আছে। আমি যখন ঢুকলাম তখন বলছিল ও, আমি পুরোটা শুনেছি যে কিভাবে ওকে গ্রহণ করেছে। সুবীরদা এরকমই, শুধু ও আজকে এখানে এসেছে তাই ও বলতে পারছে এরকম, ও আছে, ও সাক্ষী। মানে মানে প্রচুর কিছু শিখেছি, প্রচুর প্রচুর ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ আছে যাদেরকে সুবিধা শিখিয়েছে, মানে বা সুবিধার মতো যারা মানুষ আছেন তারা নিয়মিত শেখান। কিন্তু আমাদের এই সমাজটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, এবার কেউ কেউ আছে ওকে শেখাতে চেয়েছে, ও শিখতে চেয়েছে তাই সুবিধা শিখিয়েছে। হয়তো আমাকে সুবিধা শেখাতে এসেছে, আমি তুমি কে আমাকে শেখাবো, তোমাকে শিখবো না, আমি তো শিখেই এসেছি, এরকমও মানুষ আছে। ফলে
এইরকম মানে দু রকমের মানুষ মিশে গিয়ে এখন যেটা ঘটেছে, শেখানোর মানুষ মানে সুবিরদার মতো মানুষজন শেখানোর যে ইচ্ছেটা সেটা কমে যায়। মানে আমি যদি ওনাকে বলি, সুবিরদা আমাকে অ্যাজ আ ডিরেক্টর আমাকে বলতে হবে যে বাবু এই শটটা না এরকম ভাবে যাচ্ছি, তুই একটু ইমোশনটা এরকম দে। আমি যদি বলি কেন আমি এরকম দেবো, তোমার কথা আমি শুনবো না, আমি তো শিখেছি হবে না, আমি যেরকম শিখেছি সেরকম দেবো। মানে বা আমি কেন দেবো বা দেবো না, আমি অন্য কিছু দেবো। এরকম করলে না কি হয়, তাহলে ওই মানুষটা কি পরের দিন আর কোনো নতুন লোককে গিয়ে বলবে যে তুমি না এরকম না এরকম করো? বলবে কি? বলবে না। তাহলে এইটা ইম্পর্টেন্ট যে শেখার খিদেটা থাকাটা দরকার। আর অভিনয় না ঠিক ভুল বলে কিছু হয় না।